রে তুই এখনো যাসনি? তুই রে 3 দিনের ছুটি নিলি আমার কাছ থেকে। না ম্যাডাম, স্যার যাইবো কত এই লেগে ভাবলাম যে আপনি একা একা থাকবেন, আপনার লগে আমিও থাকি। কিন্তু আমি তো তোকে ছুটি দিয়েছিলাম, তারপর তুই গেলি না কেন? তা তো আমারে কইছিলেন, কিন্তু আপনার তো খেয়াল রাখার লেগে তো একজন মানুষ দরকার, এই লেগে আমি রইছি। আমার হাজবেন্ড বাইরে যাবে তাতে কি হয়েছে? আমি তো বেশিরভাগ সময় অফিসেই থাকি, আর আমি বাসায় যখন আসবো আমি নিজের কাজ নিজে করে নিব। আর বেশি সমস্যা হলে আমি আমার বোনকে ডেকে আনবো, কোনো সমস্যা নেই। তুই এত চিন্তা না করে তুই যা তো। ম্যাডাম, আপনার কোনো সমস্যা হইব না তো? আরে হবে না, তুই যা তো। আচ্ছা ঠিক আছে, জায়গা। এই শুনছো, আমার না শরীরটা বেশি ভালো লাগছে না। আমি বলছিলাম যে আজকে যে ঢাকার বাইরে মিটিংটা ছিল ওইটা ক্যান্সেল করে দেব। আমি কিছুদিন পরে যাই নাকি বলো? কি বলছো তুমি এইসব? তুমি অনেক কষ্ট করে মিটিংটা ফিক্সড করেছো। আর তার থেকে বড় কথা, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাকে ওষুধ দিয়ে দিব, ওষুধ খেয়ে নিলে আর কোনো সমস্যা হবে না। প্লিজ তারপর এই মিটিংটা করো। এই মিটিংটা তোমার জন্য অনেক বড় একটা ব্যাপার, তুমি অনেক কষ্ট করে এই মিটিংটা করার সুযোগ পেয়েছো। আরে কি বলছো, ওষুধের কি ভরসা? ওষুধ খেলে 3-4 ঘন্টা কাজ বন্ধ থাকে, তারপর তো সেই শরীর খারাপই থাকে। আর শোনো, ওখানে যাইতে আসতেই তো 2 দিন লেগে যাবে। তাই আমি বলছি কি, আমি মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি। আরে বেবি, এমন কিছুই হবে না। আর তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে একদিনের ওষুধ দিব? না, আমি তোমাকে অনেক দিনের ওষুধ দিব, যাতে তোমার কোনো সমস্যা না হয়। শোনো, এখন এত কথা না বলে তুমি ওঠো আর রেডি হও আর তাড়াতাড়ি করে চলে যাও। আচ্ছা, কেন জিদ করছো তুমি বলো তো? আমি এমনি অসুস্থ মানুষ, তুমি আরো কই আমাকে বলবে যে যেও না, সেটা না বলে তুমি কেন আমাকে ফোর্স করছো বাইরে যাইতে? উফ, তুমি কেন বুঝতে পারছো না? তুমি যদি এখন না যাও, এই মিটিংটা যদি না করো, তাহলে তোমার কত টাকা নষ্ট হবে তুমি সেটা একবার আইডিয়া করেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি মিটিংটা সেরেই আসি। মাই গুডনেস, এটা তোমার হাজবেন্ড? হ্যাঁ, আমি তো একদম গরমে ঘেমে গিয়েছি। ওই চিপার মধ্যে তুমি আমাকে লুকায় রাখছো। মানে আমার মনে হচ্ছিল তো এক দফাও বেরই হবে না। বাই চান্স যদি বের না হতো তাহলে তো আমি গেলাম, মানে তোমার বাড়িতে আধমরা হয়ে পড়ে থাকতো তো আমাকে। কি এক হাজবেন্ড বাবা, এত পেঁচাল পারে। তুমি কোনো চিন্তা করো না বেবি, আমার হাজবেন্ড আর বাসার কাজের বউ দুজনেই চলে গেছে, এখন বাসাটা পুরো ফাঁকা। চলো তাড়াতাড়ি করে আমার রুমে চলো। আর যেটা তোমার বেশি গরম লাগছে, আমার রুমে কিন্তু এসিও আছে, পুরো ঠান্ডা হয়ে যাবে।